প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 3.2.1 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিড দ্য কনভারসেশন এগেইন ইন অ্যাক্টিভিটি 3.1.1। 3.1.1-এ যে কনভারসেশনসগুলো ছিল সেগুলা তোমাদের আবারও পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এবং ক্যাটাগরাইজ মানে ভাগ করো বা বিভক্ত করো দ্য টু টাইপস অফ ক্যারেক্টার্স, মানে দুই ধরনের চরিত্রকে বিভক্ত করতে হবে, মানে দুই ধরনের চরিত্র আলাদা করতে হবে। ইনটু দ্য ফলোয়িং টু গ্রুপস, মানে দুইটা গ্রুপে। কনসিডারিং দ্য রেসপন্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন দ্য গ্রিড, এবং এখানে যে টেবিলটা রয়েছে এই প্রশ্নগুলোকে কনসিডার করে বিবেচনা করে এখানে দেখো দুইটা গ্রুপ রয়েছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2। অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের শ্রেণীতে দুইটা গ্রুপ হবে। সেই প্রথম গ্রুপে অর্থাৎ গ্রুপ 1-এ এখানে তো ডায়লগ রয়েছে 4টা, অর্থাৎ এই যে এখানে দেখো ডায়লগ 4, 4টা ডায়লগ রয়েছে। এই 4টা ডায়লগের মধ্যে দুইটা ডায়লগ তোমাদের এই যে এখানে গ্রুপ 1-এ নিতে হবে এবং গ্রুপ 2-এ দুইটা ডায়লগ নিতে হবে। তাহলে 4টা ডায়লগ হয়েছে এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2 তারা এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে এই প্রশ্নগুলোর উত্তর এখানে লিখবে। তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 তারা কোন কোন ডায়লগটা নেবে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখো 3.2.2 এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে হুইচ গ্রুপ অফ দ্য পিপুল আর মোর সিনিয়র অ্যান্ড রেসপেক্টেড ইন দ্য সোসাইটি, মানে কোন গ্রুপের লোকজন তারা বেশি সিনিয়র এবং তারা সমাজে সম্মানিত। যেহেতু আমাদের পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে, এই জন্য এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে মানে এই প্রশ্নগুলো বিবেচনা করে আমরা গ্রুপ 1-এ এই যে গ্রুপ 1 এখানে ডায়লগ এই যে এখানে যে 4টা ডায়লগ ছিল এর মধ্যে গ্রুপ 1-এ আমরা রাখবো ডায়লগ 1 কারণ বাবা সম্মানিত, এবং ডায়লগ 2 এটা রাখবো আমরা গ্রুপ 2-এ, এবং ডায়লগ 3 এখানে রয়েছে শিক্ষক, শিক্ষকও আমাদের সমাজে সম্মানিত। এই জন্য আমরা মূলত এই যে এখানে যে গ্রুপটা রয়েছে গ্রুপ 1-এ রাখবো ডায়লগ 1 এবং ডায়লগ 3, এবং গ্রুপ 2-এ রাখবো ডায়লগ 2 এবং ডায়লগ 4। তো এটা তোমরা কিভাবে করবে আমি এখানে দেখো অলরেডি লিখে রেখেছি, আশা করছি এটা তোমাদের জন্য উপকারী হবে। তো দেখো এখানে রয়েছে প্রশ্ন এবং প্রশ্নগুলোর বাংলা এখানে লিখে দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো। এরপরে এখানে রয়েছে গ্রুপ 1, গ্রুপ 1-এ আমরা রেখেছি ডায়লগ 1 এবং 3, এবং গ্রুপ 2-এ রেখেছি ডায়লগ 2 অ্যান্ড 4, 2 এবং 4। তো দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে হু স্টার্টেড দ্য কনভারসেশনস। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডায়লগ 1 এবং 3 এখানে ক্যারেক্টার রয়েছে কয়টা বলো তো? ডায়লগ 1-এ রয়েছে 2টা এবং ডায়লগ 3-তে রয়েছে 2টা, 4টা। তার মানে ডায়লগ 1 থেকে আমাদের একটা লিখতে হবে এবং ডায়লগ 3 থেকে একটা। তাহলে ডায়লগ 1-এর কনভারসেশনটা কে শুরু করেছিল? ফাদার, এবং ডায়লগ 3-এর কনভারসেশন টিচার শুরু করেছিল। অবশ্যই তোমরা পূর্বের ভিডিওটি দেখবে, তাহলে এটা ভালো মতো বুঝতে পারবে। এরপরে দেখো গ্রুপ 2-এ রয়েছে ডায়লগ 2 অ্যান্ড 4। ডায়লগ 2-এর কনভারসেশনটা শুরু করেছিল প্যাসেঞ্জার এবং 4-এর কনভারসেশন শুরু করেছিল শপকিপার। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু কন্ট্রোলড দ্য কনভারসেশনস, কে কথোপকথন নিয়ন্ত্রণ করেছিল? তাহলে এখানে লিখতে হবে ফাদার এবং টিচার, এবং এখানে লিখতে হবে প্যাসেঞ্জার এবং শপকিপার। এখন তোমাদের আর এত বিশ্লেষণ না করলেও হবে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে দেখো হু গ্যাভ ডিসিশনস, কে সিদ্ধান্ত দিয়েছিল? এখানে কিন্তু নিয়েছিল না, কে সিদ্ধান্ত দিয়েছিল? তাহলে ফাদার এবং টিচার, এবং এখানে লিখতে হবে রিক্সা পোলার এবং শপকিপার। এরপরে দেখো হু আস্কড ডিরেক্ট কোয়েশ্চেন্স, কে সরাসরি প্রশ্ন করেছে? এখানে লিখবে ফাদার এবং টিচার, তারপরে এখানে লিখবে রিক্সা পোলার এবং শপকিপার। হু রিপ্লাইড উইথ মিনিমাম ওয়ার্ডস, এখানে তোমরা লিখবে সন স্টুডেন্ট, এবং এখানে লিখবে রিক্সা পোলার শপকিপার। এরপরে 5 নম্বরে হু আস্কড ফিউয়ার কোয়েশ্চেন্স,
এখানে লিখবে সন এবং স্টুডেন্ট, এখানে লিখবে রিক্সা পুলার এবং শপকিপার। এরপরে হু অ্যাপিয়ার্ড টু বি মোর পলাইট, মানে কে বেশি ভদ্রতা দেখিয়েছিল। এখানে লিখবে সন এবং স্টুডেন্ট, এখানে লিখবে রিক্সা পুলার এবং শপকিপার। ঠিক আছে। এরপরে 7 নম্বর প্রশ্নটা দেখো, হু আস্কড ফিওর কাউন্টার কোয়েশ্চেন্স, মানে পাল্টা প্রশ্ন কে কম করেছিল। ফিওর মানে কম, তাহলে এখানে লিখবে সন, স্টুডেন্ট, এখানে লিখবে রিক্সা পুলার, শপকিপার। হু ইউজড ইম্পারেটিভ সেন্টেন্সেস, এখানে লিখবে ফাদার, টিচার এবং এখানে লিখবে প্যাসেঞ্জার, শপকিপার। ফাইনালি 10 নম্বর প্রশ্নে আছে এখানে মিস্টেক হয়েছে। এটা এই যে এখানে এটা ছিল 2, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, এটা 10 নাম্বার। ঠিক আছে, আশা করছি তোমরা একটু বুঝতে পারবে, টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে আর কি। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হু সিমড টু বি মোর কনফিডেন্ট, মানে কাকে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছিল বা হলো। তো এখানে লিখবে সন এবং স্টুডেন্ট, এখানে লিখবে, এখানে 4 জনই আছে, হ্যাঁ 4 জনকেই আত্মবিশ্বাসী মনে হয়েছিল। তবে যদি 2টা লিখতে চাও তখন লিখতে হবে রিক্সা পুলার এবং শপকিপার। এইটা তোমাদের একটু কনফিউজ থাকতে পারে, সন এবং স্টুডেন্ট কিভাবে আত্মবিশ্বাসী। এটা যদি একটু তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো এখানে যে ডায়লগটা ছিল, আমরা চলে যাব স্টুডেন্ট। টিচার এখানে বলছিল আজকে তুমি একটি শর্ট নোট লিখবে তোমার অভিজ্ঞতা সম্পর্কে, মানে তুমি যে ভিজিট করেছিলে সেই সম্পর্কে। তখন সে কনফিডেন্টের সাথে বলতেছে শিওর ম্যাডাম, অবশ্যই ম্যাডাম। তাহলে এখানে তার কনফিডেন্ট ছিল। এবং এখানে দেখো মানে 1 নম্বর ডায়লগে বাবা বলল কাম ব্যাক আর্লি, ওকে, মানে দ্রুত ফিরে আসবে। ও বলল আই উইল, হ্যাঁ আমি আসবো। তার মানে এখানে সে কনফিডেন্টের সাথে বলতেছে আমি আসবো। এই জন্য এখানে লেখা হয়েছে সন এবং স্টুডেন্ট।